শুরু করছি আজকের যাত্রাপালা এ কেমন সভ্য সমাজ। রচনা ডাক্তার তাপস কুমার, সম্পাদনা ও নাট্য নির্দেশনা সঞ্জয় রায়, পরিবেশনায় সর্বশ্রী সংঘ অন্ডাল মোড়, সাজসজ্জা আলো ও সুর সংযোজনায় নবনাট্য নিকেতন সাঁইথিয়া, নেপথ্য কণ্ঠে পান্না দে। যাত্রাপালা এ কেমন সভ্য সমাজ। অভিনয়ে পরম করুণাময় ঈশ্বরের এই পৃথিবী সভ্য মানুষের কোলাহলে মুখরিত। তাঁর সেই অরূপ বাণী আজও আমাদের সর্ব অঙ্গে এনে দেয় দক্ষিণা বাতাস। তবু সভ্যতার দীপ্ত মাধুরীতে অসভ্যতার ভ্রুকুটি বিচলিত করে আমাদের। মানুষরূপী নাগ নাগিনীদের বিবেকহীন মনুষ্যত্বহীন বিষাক্ত দংশনে শোনা যায় মনোময় মানুষের অসহায় চাপা কান্না। আকাশ ভরা সূর্য তারাদের সূচি স্নিগ্ধ আলোতে কেন তারা মানুষ হয় না? কেন তারা পাশবিক উল্লাসে হয় উল্লসিত? যে সমাজ তাদের জন্ম দেয়, আশ্রয় দেয়, সে কি সত্যি সভ্য? এরকম অগণিত প্রশ্নের উত্তর পাবার আকুল আশা নিয়ে শুরু করছি রোমাঞ্চকর সামাজিক যাত্রাপালা এ কেমন সভ্য সমাজ। কল্যাণী, 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 দরজা খোলা। আজ তুমি এত রাত করে বাড়ি ফিরলে কেন? তোমার কি মনে নেই যে আজ আমাদের বিবাহ বার্ষিকী? থাক মশাই থাক, তোমার সঙ্গে না আমি কোনো কথাই বলবো না। যাও যাও, কোনো কথা বলো না। হাত মুখ ধুয়ে তুমি খাবে এসো। আগে বলো তুমি আমায় ক্ষমা করেছো? যাও।
আজকে বিবাহ বার্ষিকী পার্টি এনজয় করাচ্ছে আমাদের খোকাদের স্বপ্ন দেখা আমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমার বড় খোকাকে আমার থেকে আমি বড় পুলিশ অফিসার বানাবো। আর আমার ছোট ছেলে বিদ্যুৎকে আমি বানাবো ডাক্তার, মস্ত বড় ডাক্তার। আর আমাদের এই দুই সন্তান যখন এই সমাজের দুটি রতন হয়ে উঠে দাঁড়াবে তখন আমাদের এই ছোট্ট সংসার গড়ে উঠবে হাসি খুশি ভরা এক সুখের স্বর্গ। আমার সেই সুখের স্বর্গকে ভেঙে টুকরো টুকরো করে আমি রক্তের স্রোতে ভাসিয়ে দেবো। অজগরের মতো আস্ত গিলে আমার বেশ করে যাবেন আর আমার 5 জন বিশ্বস্ত কর্মচারী আটকে রেখেছে। যখন তারা আদালতে গিয়ে বলবে এই সমস্ত মাল সম্পত্তির মালিক এই ভুজঙ্গনা, তখন পুলিশ আমার হাতে হাত করা পড়ে আমাকে আদালতে নিয়ে যাবে, আদালত আমায় সাজা দেবে। আর তুমি যখন হাতে হাসবে আমি হাত জোড় করে অনুরোধ করছি, ওকে আপনি ছেড়ে দিন। ছেড়ে দেবো? আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। সত্যবাদী ইন্সপেক্টর সত্যবান রায়ের সত্যকে খুন করে আদর্শকে দুপায়ে মারিয়ে আজ থেকে শুরু হলো ভুজঙ্গনাগের জীবনের জয়যাত্রা। নমস্কার, আমি রিপোর্টার বিপ্লব মুখার্জি। কালকের খবরের কাগজে বড় বড় করে ছাপা হবে আজকের সভ্য সমাজের নৃশংসতার জ্বলন্ত ছবি। আর আমরা ভাবতে থাকবো এই সভ্য দুনিয়ার আলোকমালার মাঝে কেন এত জমাট বাঁধা অন্ধকার? কেন রবি কবির মনোভূমিতে শান্তির ললিত বাণী আজ ব্যর্থ পরিহাস বলে মনে হচ্ছে? না, হতাশা নয়, বুক ভরা আশা নিয়ে গুনব দিন। অপেক্ষা করব কোনো এক মুসাফিরের জন্য যে আমাদের চোখ থেকে সরিয়ে দেবে স্বার্থের ঠুলি। আবার আমরা মানুষ হব, সভ্য সমাজের সভ্য মানুষ। কেউ যেন আমার, আপনার, আমাদের সকলের দিকে আঙুল তুলে বলতে না পারে এ কেমন সভ্য সমাজ।
আজ এই মঞ্চে আমরা আপনাদের সকলের মনের এরকম ভাবনার সাথী হয়ে শুরু করতে চলেছি ডক্টর তাপস কুমার রচিত, সঞ্জয় রায় সম্পাদিত নির্দেশিত, অন্যাল সর্বশ্রী সংঘ পরিবেশিত এক রোমাঞ্চকর যাত্রাপালা, এ কেমন সভ্য সমাজ। সুন্দর সুন্দর ফুলের মালা আছে খোপায় দেওয়ার জন্য। নেবে ফুল, নেবে ফুল, ফুল নেবে ফুল, ফুল নেবে গো ফুল, হরেক রকম ফুল, জুই চামেলি গোলাপ আছে, পছন্দ আছে বাবু? फूल से भी ज्यादा पसंद है ये फूलवाली। কি বললে বাবু? কি বললে তুমি? সাবধান সাবধান, যেন আর কেউ আসবে না। পথে পথে ভিড় করে বেরোয়, ভেবো না যে এই ফুলবালি ঝিমলির দেহটা এতখানি সস্তা হয়ে গেছে। শেরখান আছো?
আজকের বিশেষ বিশেষ সংবাদ। প্রকাশ্য দিবালোকে এক সমাজ বিরোধী কর্তৃক অসহায় নারীর লজ্জা হরণের অপচেষ্টা, আর্ত নারীর উদ্ধারে বিমুখ এই আধুনিক সভ্য সমাজের কাপুরুষ জনগণ। রাস্তার একটা কুকুরের হুঙ্কারে রিপোর্টারের কলম কখনো বন্ধ হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি রিপোর্টার। সভ্য সমাজের বুকে অসভ্যতার ছুরি দিয়ে যে ব্যভিচারের অপারেশন তোমরা করে চলেছো, আমি তার রিপোর্ট লিখবো। সভ্যতাকে উলঙ্গ করে যে নগ্ন চিত্র অনবরত তোমরা এঁকে চলেছো, আমি তার ছবি তুলবো। আমার লজ্জা হরণের ছবি আপনি তুলেছেন তো রিপোর্টার বাবু? শুধু তোমার নয় বোন, শুধু তোমার নয়, তথাকথিত এই সভ্য সমাজের অসংখ্য কুৎসিত নোংরা চিত্র আমার এই ক্যামেরায় বন্দী আছে। আমি আমার রিপোর্টে লিখব যাদবপুরের স্বপ্নদ্বীপের স্বপ্নভঙ্গের কথা, লিখব বর্তমানে হোয়াটসঅ্যাপ ফেসবুকে চ্যাট করতে করতে, অনলাইন গেম খেলতে খেলতে হারিয়ে যাচ্ছে অসংখ্য যুবক যুবতী। রিপোর্টার বাবু, কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে চাকরি। আমি লিখব তোমাদের মতো নারীদের স্বাবলম্বী হওয়ার কথা। রিপোর্টার বাবু, এদের মতো সমাজ বিরোধীরা তোমাদেরকে অসম্মান না করে। হাসছিস হাসছিস রে জানোয়ার, তুই হাসছিস। তবে একটা কথা তুই মনে রাখিস, তোর এই হাসি চিরস্থায়ী হবে না রে শয়তান, চিরস্থায়ী হবে না। সর্বহারার চোখে দিয়ে তুই যতখানি জল চড়িয়েছিস, তার থেকে শত শত গুণ অশ্রু তোর ওই চোখে দিয়ে ঝরে পড়বে রে জানোয়ার। और तू सुन ले चुगली, तू इस शेर का रिपोर्टर का साथ अल्लाह कसम, हम तेरा ऐसा रिपोर्ट बनावे जो देख के सारे दुनिया बिल्कुल तज्जब बनिया जावे। और चुगली चुगली और तू भी सुन ले सारा रिपोर्टर। इतना दिन तो साला बहुत रिपोर्ट लिखे এখন আমি রিপোর্ট লিখবে। मेरा पहला और आखिरी रिपोर्ट रिपोर्टर विप्लव मुखर्जी का मौत, और ऐसा मौत तो दिल के सबका रूह कांप उठे। রিপোর্টার বাবু, ওগো এদেশের গো বেচারা জনগণ, আর কতকাল তোমরা নীরব দর্শক হয়ে বসে থাকবে? তোমাদেরই চোখের সামনে সত্যের সাক্ষীকে ছিনিয়ে নিয়ে গেল, অথচ কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলে না। এ কেমন শিক্ষা তোমাদের? বিবেক মনুষ্যত্বহীন, মেরুদণ্ডহীন এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি? এমন এক সভ্য সমাজ, যে সমাজের বুকে নরকের পোকা কিলবিল কিলবিল করেছে। এখানে এখানে খুন, ধর্ষণ, রাহাজানি হতে দেখেও এদেশের লোকরা মুখ লুকিয়ে ঘরে কোণে পৌঁছে যায়। রিপোর্টার বাবু, ঘরের কোণে পৌঁছে যায়। ফুলওয়ালি, আমার সম্মান রক্ষার পরিবর্তে আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি অসম্মান করতে চাই না রিপোর্টার বাবু। আপনি বাড়ি যান, আর আমি ওই দানবের স্পর্শাহত ফুলগুলোকে একটা একটা করে কুড়িয়ে নিয়ে ছুঁড়ে ফেলতে চললাম ওই ডাস্টবিনে। আজকের এই সমাজটাই তো একটা ডাস্টবিন, আর এই ডাস্টবিনে কিলবিল করছে দুর্নীতি, নোংরা আর ব্যভিচারের আবর্জনা। তুমি তোমার আহত বিপর্যস্ত ফুলগুলোকে
বলি, ওগুলো ওগুলো এদেশের ফুলের মতো নারীদের মুঠো মুঠো লজ্জা, মুঠো মুঠো লজ্জা। যাব আমাদের প্রতিবাদ রক্ত লেখায়, লাল হয়ে লেখা আছে চেয়ারের গায়, শুরু হবে সত্যের সংগ্রাম। যাব না জওয়ান, না জওয়ান, না জওয়ান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। বিপিন বাবুর কারণ সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি তার জাদু। এই বিপিন বাবুর কারণ সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি তার জাদু। এই বেটা বলে ডিউটি ফাঁকি দিয়ে এখানে কি করছিলিস? আমি কিন্তু গাঁজাই দম দিচ্ছিলাম। কি বললি বেটা? এই গাঁজাই দম? ছি ছি ছি, এই তোর জন্য দেখছি আমাদের মানে এই পুলিশের আর মান সম্মান বলে আর কিছু থাকবে না। কেন স্যার? আরে রাম খা, হুইস্কি খা, ব্র্যান্ডি খা, এমনকি চুল্লু খা, সে भी ঠিক আছে। তাই বলে একেবারে গাঁজাই দম? গাঁজাকে এমন অবলক করবেন না স্যার, এটা হলো হরর মহাদেবের মহাপ্রসাদ। কি বললি বেটা? এটা কেন শুধু নেশায় হয় না, হ্যাঁ হ্যাঁ, নিজেকে তাই? বড় রাজা মনে হয়। ও তাহলে দে তো তোর এই কলকাতা। খাবেন স্যার? আমিও একটু বম বম বলে একটু দম দিয়ে নি। কই দে। দে আগুনটা দে। এই বেটা তো কিছুই হচ্ছে না। এই একটা নেতেই যেমন তেমন, দুটা নেতেই রোগে, তিনটা নেতেই রাজা বুঝে, চারটা নেতেই ভক্ত। এই একটা নেতেই যেমন তেমন, কি দম দেওয়ালি বাবা? এই মাথাটা ঝিমঝিম করছে, চোখে সর্ষে ফুল দেখছি। এই বেটা হারা, কি রে বাবা? এখানে একটা হারার জায়গায় চার চারটে হারা। হ্যাঁ বেটা, আমার সামনে এখন চারটে হারা দাঁড়িয়ে আছে। এই কোনটা আসল আর কোনটা নকল কিছুই বুঝতে পারছি না। দাঁড়া বেটা, মৃত্যু বলে গাঁজা খেলে রাজা রাজা মনে হয়, সালা দাঁড়া দেখাচ্ছি মজা। এই কি
এ তো চারটের জায়গায় কোনটা আসল? হ্যাঁ বেটা এইটাই আসল। ধর 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 এদিকে দেখাচ্ছি মজা আমার সাথে মান্দলায়। স্যার আমি এখানে ওখানে ধর 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 La 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 la. Hey 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 ha ha ha. দারোগা বাবু, ও দারোগা বাবু, আমার না ভীষণ সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ তো আমার হয়ে গেছে। এই বেটা হারামে কি যে খাইয়ে দিলে, আর আমি তাতেই একেবারে বেসামাল। ও দারোগা বাবু, আমার একটা কথা শুনুন না। এখন আমি কোনো কথা শুনবো, আমি এখন ঘুমাবো। হারা আরে আমার জায়গা ঠিক কর, ঠিক কর। আরে জলদি ঘুমাবো ঘুমাবো। আরে ও দারোগা বাবু, আরে দয়া করে আমার একটা কথা শুনবেন তো। দারোগা বাবু, আরে ও দারোগা বাবু, ওই যে রাস্তার মাঝখানে শেরখান নামে একটা গুন্ডা আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করেছে। কি বললে? এই রাস্তার মাঝে মেয়ে ছেলে শাড়ির আঁচল ধরে টানা টানে? ইয়ার কি হচ্ছে? শালাকে আমি শুটিয়ে লাল করে দেব। এই শালার গোষ্ঠী শুদ্ধকে থানায় লোকাপে পুড়ে দেব। বলো বলো কে শের খান? কোন শের খান? ভুজঙ্গ নাগের পোষা গুন্ডা শের খান। এমএলএ ভুজঙ্গ স্যারের পোশাক হ্যাঁ দেখুন, এমএলএ ভুজঙ্গ নাগের পোষা গুন্ডা শের খান প্রকাশ্য জনপথে এই ফুলওয়ালি ঝিমলি শিলকানি করেছে। আর আমি একমাত্র তার সাক্ষী রিপোর্টার বিপ্লব মুখার্জি। প্রমাণ কই? প্রমাণ প্রমাণ আমার এই দুটো চোখ, ওই চোখ দুটো না ফুটো হয়ে যাবে। এই শুধু চোখ দুটোই ফুটো হবে না, ওই এমএলএ স্যারের নামে রিপোর্ট লেখালে তোমার এই প্রাণ পাখিটাও। তার মানে আমি জানতে চাই শের খানের এগেইনস্টে আপনি রিপোর্ট নেবেন কি না? এমএলএ স্যারের লোকের নামে কোনো রিপোর্ট না হবে। হবে। এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে কোনো রিপোর্ট নেওয়া হবে না, এমন কোনো আইন সংবিধানে লিখিত নেই। তুমি ইন্সপেক্টর কাঞ্চন নাগ। ছোট্ট বাবু, এ নতুন পোস্টিং। এই হারা, আমার টুপি টুপি কই? টুপি টুপি কইছে স্যার? ওই দে দে টুপি দে, টুপি দে। কই রে টুপি? টুপি টুপিটা দে ঠিক করে। ধর 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 ধর। এই বড় বাবু হইয়ে এই ছোট বাবুকে স্যালুট। ছি 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 ছি। সরি স্যার, এই পুলিশডাঙ্গা থানার ইন্সপেক্টর হওয়ার আগে আমি মনে মনে সুন্দর একটা পরিকল্পনা জাল বুনেছিলাম। ভেবেছিলাম এখানকার ইন্সপেক্টরের আদর্শ এবং ব্যক্তিত্বকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে নিয়ে যাবো। এখন মনে হচ্ছে আমার আদর্শের পথ আমাকে নিজেই তৈরি করে নিতে হবে। এই এমএলএ স্যার তোমার আদর্শ উনি নিজেই করে দেবে। যে আদর্শ অন্য মানুষের বুকে রাজধানী নেই, যে আদর্শ শান্তিপ্রিয় মানুষের বুকে অশান্তির বীজ আমি ঘৃণা করি। আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটা তদন্ত হারানো আমাকে দিন। দিলাম 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 দিলাম। আসুন ম্যাডাম, আপনার স্টেটমেন্ট আমি লিখে নিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান মিস্টার না, এই তো সবে জয়েন করলেন, এত সহজ কেসের তদন্ত করে আপনি এই সবার সাহবাসাব করতে চাইছেন? না না না, সেটি কিন্তু হচ্ছে না।
আপনি বরং ওই পটলা মিসিং কেসের তদন্ত করুন। আর 4 মাস হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হারা ওনাকে ওই 9 নম্বর ফাইলটা দিয়ে দে। দাঁড়ান মিস্টার না, এই তো সবে জয়েন করলেন, একটু জিরিয়ে নিন। রক্ত বেরোনোর ক্ষেত্রে আজ আমি একাই ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পিছন ফেলে যেদিন আমি অন্যায় অবিচারের সমস্ত বাধাগুলিকে ভেঙে গুড়িয়ে এই অশান্ত সভ্য সমাজটাকে সভ্য সমাজ গড়ে তুলবো, সেদিন আমি বিশ্রাম নেব স্যার, সেদিন আমি বিশ্রাম নেব। স্যার ওই 9 নম্বর ফাইল মানে তো ওই টুনি মাসির ছাগল চুরির ওই সেটা তো কবেই পেছন দিয়ে বেরিয়ে গেছে। যা আপনি কাঞ্চন বাবুকে নির্ঘাত ওই সেফটি ট্যাঙ্কে নামিয়েই যা যা ওই 9 নম্বরের ফাইলটা দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। বাহ বাহ, চমৎকার অফিসার, চমৎকার আপনার আইন রক্ষার নিদর্শন। যাদের রক্ষার জন্য সরকার আপনাদের অপরিসীম ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদেরই কন্ট্রোনালি চেপে ধরে ভদ্রভাবে কথা বলো। ভদ্রতার সীমা তো আপনি ছাড়িয়ে যাচ্ছেন স্যার। আপনি না থানার বড় বাবু, অথচ দেখুন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শুরিখানার একটা আস্ত মাতাল। আর একটা কথা বললে না একেবারে লকআপে পুরে দেব। সেটা ঢোকাবে, সেটা ঢোকাবেন স্যার, সেটা ঢোকাবে। এই সরকার এই জন্যই তো আপনাদের হাতে অসীম ক্ষমতা দিয়ে রেখেছে। এই জন্যই তো সরকার মাইনে দিয়ে এই পোশাকটা পরিয়ে আপনাদেরকে পুষে রেখেছে। আইসে গেট আউট নাইলে একেবারে এনকাউন্টার করে দেব। কি স্যার যাচ্ছে যে ব্যভিচারের রিপোর্ট আজ আপনি জমা নিলেন না, সেই রিপোর্ট নিয়ে আমরা চললাম সংবাদপত্রের অফিসে। এসো ঝিমলি আমার। আরে যা যা যা, এই যেখানে খুশি সেখানেই যা। এই টিভি, জি টিভি, মি টিভি, আরো কত টিভি এলো আর গেল, আমার কিছুই করতে পারলো না। এই কত হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। আরে শোন শোন, কালকের খবরের কাগজের হেডলাইনটা কি হবে না, আমার কাছে শুনে যা। লাঞ্ছিত ফুলের বিচার চাই। ইডিয়েট রিপোর্টার বিপ্লব মুখার্জি তার লেখনির অস্ত্র দিয়েই এমএলএ ভুজঙ্গনাকে উঁচু মাথাটাকে নিচে নামাতে চায়। এদিকে নতুন ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা পড়েছে তার হিসেব চেয়ে চিঠি পাঠিয়েছে। দেব আর হিসেব আমি পাই টু পাই বুঝিয়ে দেবো বলেই আমি এখানে ডেকে পাঠিয়েছি। এই যদি আমার সরল অঙ্কের সরল মনে হিসেব বুঝে যায় তো ভালো, নাহলে ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যালকে আমি মাই সুইট সিস্টার স্বরূপ সান্যালকে তো চিনি। শুধু চিনি বললে কম হবে দাদা সোনা, ওকে তো আমি একদম হাড়ে হাড়ে চিনি। তাই নাকি? হ্যাঁ দাদা সোনা, আমাদের কলেজেই পড়তো একটা গাইয়া ছেলে, তুমি জানো? সে সবসময় আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো, আমি পাত্তাই দিতাম না। ভুল করেছিস সিস্টার, ভুল করেছিস, তুই মহা ভুল করেছিস। সেদিন তুই যদি ওকে একটু পাত্তা দিয়ে রাখতিস তাহলে তোর দাদা সোনাকে আজ এইভাবে ও হ্যারেস করতে পারতো না। তুমি টেনশন করছো কেন? সেদিন স্বরূপের ফাঁদা পাতে আমি পাও না দিলেও আজকে আমি স্বরূপকে আমার ফাঁদে ফেলবোই দাদা। জানি রে বোন, জানি তোর মনে তোর জন্য স্বরূপের মনে একটা বিশেষ জায়গা আছে। তোকে দেখলেই আবার সেই পুরনো প্রেমটা জেগে উঠবে। তারপর আমি ওকে যা বলবো ও তাই করবে। আর যদি না শোনে তাহলে তুই
তাহলে আমি ওকে বুঝিয়ে দেবো যে আমি ভুজঙ্গ মানে তবে কুক্রকেউটোর মতো ছোবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খাই। আরে আসুন 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 মিস্টার সান্যাল, এতক্ষণ তো আপনার কথাই হচ্ছিল। আপনি আপনি বলে কেন তুমি ওকে দূরে সরাতে চাইছো দাদা সোনা? ও তো আমার খুব কাছের মানুষ, আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো স্বরূপ। মানে বয়ফ্রেন্ড বলছিস? তোদের আগে থেকে কোনো প্রেম টেম? হ্যাঁ দাদা সোনা, আমার তো কলেজ লাইফ থেকে প্রেম। আর তুমি জানো স্বরূপ আমাকে ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই। আরে ভালোবাসার জন্য যোগ্যতার কি প্রয়োজন ভাইয়া? সুন্দর একটা হৃদয় থাকলেই তো হলো। হৃদয়হীন কি হৃদয়ের মর্ম বোঝেছে? ভাই ভাই, বাজে কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। শুনুন মিস্টার নাথ, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে বেআইনিভাবে প্রায় 4,80,00,000 টাকার পুরনো নোট জমা পড়েছে। সেই টাকার আয়ের উৎস কি এবং কত টাকায় আপনি এখন পর্যন্ত ট্যাক্স ফাঁকি দিয়েছেন, কাইন্ডলি তার হিসেবটা দিলেই আমি খুশি হব। আরে তোমাকে খুশি করাই তো আমার কর্তব্য ভাইয়া। শুধু হিসেব নয়, হিসেবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। শুধু কোন ফাইলটা কোন টেবিলে কখন চালান করতে হবে সেই সাজেশনটাও আমি তোমাকে দিয়ে দেবো। দাদা সোনা, তুমি কি বাড়িটাকে অফিস বানাতে চাও? এই প্রথম স্বরূপ আমাদের বাড়িতে এসেছে, কোথায় ওকে একটু আদর আপ্যায়ন করবে, তা না শুধু অফিস আর অফিস। সরি সিস্টার, সরি সরি সরি, আমি ভুলেই গেছিলাম যে স্বরূপ ইনকাম ট্যাক্স অফিসার হলেও সে তো আই মিন মনের অতিথি, তাই তার খেয়ালটা একটু তুই বিশেষভাবেই রাখিস কেমন? শুনুন শুনুন মিস্টার নাথ, আমি এখানে আপনাদের আতিথেয়তা গ্রহণ করতে আসিনি, এসেছি অফিসিয়াল ভিজিট করতে। আজ আমি তোমায় পার্সোনাল ভিজিট দেবো, তুমি এসো আমার কাছে। আমার হাত ছেড়ে দাও সেটা। না, ছাড়বো বলে তো ধরিনি। যেদিন আমি তোমায় বলেছিলাম না যে আমার ভালোবাসা যেদিন তুমি অর্জন করতে পারবে, ঠিক তোমাকে এইভাবে আমি জড়িয়ে ধরে বলবো আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ। যেসব ধান্দাবাজ মেয়েরা স্বার্থের লোভে মেকি ভালোবাসার নাটক করে, তাদেরকে ঠিক এইভাবেই আমি বলি আই হেট ইউ। চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে মধুরায় ফিরে পাবে না। হায় না, হায় না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে মধুরায় ফিরে পাবে না। হায় না, হায় না। স্বরূপ, 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 তুমি তো আমার ভালোবাসার মানুষ। স্বরূপ, তুমি শুধু আমাকে একটিবার চান্স দাও, তুমি দেখবে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মন আমি ভরিয়ে দেবো। স্বরূপ, তোমার ভালোবাসার আজ আমার আর কোনো প্রয়োজন নেই সেটা, কারণ কারণ অন্য একজনের নিঃস্বার্থ ভালোবাসায় আমার আমার এই শূন্য হৃদয়টা একেবারেই ভরে গেছে। কে কে সেই ভাগ্যবতী? সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী, এবং খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব। চলি, গুড বাই। এই হতে পারে না, এই হতে পারে না। তুমি কারো নয়, তুমি কারো নয়, তুমি শুধু আমার, আমার, আমার। সেটা স্বরূপ। আমি আমি হেরে গেলাম দাদা সোনা, আমি হেরে গেলাম। আমি আমি সামান্য একটা মেয়ের কাছে আমি হেরে গেলাম দাদা সোনা। কি মুশকিল, কাঁদছিস কেন? আরে কার কাছে হেরেছিস? ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালীর কাছে, যার জন্য স্বরূপ
তুমি এমন একটা কিছু করো যাতে ওই স্বরূপ স্বরূপ আর সন্ন্যাসীর সম্পর্কটা একদম ভেঙে যায়। আমি এই অপমান কোনোদিনও ভুলবো না দাদা সোনা, আমি এই অপমান কিছুতেই ভুলবো না, কিছুতেই। আমিও ভুলিনি সিস্টার। সাংবাদিক বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে। ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল তার পুরনো ফাইলগুলো রিওপেন করতে চায়। অদ্ভুত ভাবে ওদের দুজনের দুর্বল জায়গা ওই স্বর্ণালী। এবার আমি ওদের দুর্বল জায়গায় আঘাত করব না, এক ঢিলে আমি তিনটে পাখি শিকার করব। হ্যালো, ভুজঙ্গনাগ স্পিকিং। হোয়াট? আমার পাঁচটা লরি সমস্ত চাল লুট করে আগুন ধরিয়ে দিয়েছে। গুলি করে মারবো, চামড়া তুলে নেবো। কিন্তু কে সেই রাস্কেল? শক্তিমান। जी हाँ साहब, वो सारा शक्तिमान धोनी का दुश्मन से ये जहाँ जितना गोडाउन आचे सब लुटे ले गरीबों का पास बिली करछे। और कोई इंसान का साथ कुछ अन्याय जुलुम होले वो सारा शक्तिमान जादू का माफिक छूटे से वो जुलुम करने वाले को पिटाई करछे। আমি দেখতে চাই সেই শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হুকুম, 7 দিনের মধ্যে তুই শক্তিমানকে আমার কাছে এসে হাজির করবে। कीमत? हाँ मालिक, हिसाब के बाद मेरा बेटा कोई भी काम करवे ना। अगर कोई नया काम है तो उसका बख्शिश, अरे बख्शिश भी कुछ ज्यादा होना चाहिए। এর আমার কেনা গুন্ডা রহমান, এর জন্য প্রত্যেক মাসে আমি ওকে 25,000 টাকা দিই। তাই আমি যা বলবো ওকে তাই করতে হবে। ठीक है मालिक, से बख्तर चुराई माल प्रचार करके, लेकिन जान का बाजी लगा करो शक्तिमान के साथ कभी टक्कर लड़बे ना। আমি এই কথাটা আমি শেরের মুখেই শুনতে চাই রহমান। पिताजी का सामने शेर खान कुछ भी बोलबे ना मालिक। শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত টাকা দিতে হবে? বাকি টাকাটা পরে পেয়ে যাবি। তবে মনে রাখিস 7 দিনের মধ্যে শক্তিমানকে আমার চাই। आप मत सजन साहब, आप सोचे लेन, आपका काम पूरा हो गया। রিপোর্টার বিপ্লব মুখার্জির জন্য আমার অন্য ছক তৈরি করা হয়েছে। अरे बेटा सारे दुनिया ढूंढ के शक्तिमान को 7 दिन के अंदर हाजिर होना चाहिए। तू याद रखना बेटा, और शेर का बात और काम एक होता है रे बेटा, बात और काम एक होता है। चला इसके साथ वो साली फुलवाली को भी हमें छोड़बे ना। जी हाँ साहब, वो साली फुलवाली हमारे नामे थोड़ा इल्जाम लगे छे, इसलिए वो फुलवाली जौबन लिए हम थोड़ा खाना पीना का खेला करबे, खाना पीना का खेला। কাঞ্চন তুই? আমি এই প্লাস ডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর পড়ে জানান করবার মুহূর্তে তোমার যে কুকুরটি কথা আমি জানতে পারলাম, তাতে মনে হয় তোমার সঙ্গে আমার সম্পর্কে সেতুবোধ হয় বেশি দিন স্থায়ী হবে না। দুদিন অফিসার হয়ে ব্যস্ত পুলিশের মেজাজে দেখাচ্ছিস রে। তুই বোধহয় জানিস না
তোর ইন্টারভিউ চলে তোর কিন্তু চাকরিটা হয়নি, এর জন্য আমাকে উপর মহলে অনেক সুপারিশ করতে হয়েছে। তোমার সুপারিশে আমি আইনের উদ্দিটা পড়ছি বলে তুমি ভেবো না আমার আইন তোমার কেনা গোলাম হয়ে থাকবে। কাঞ্চন, এমএলএ লেভেলে জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতির জয় খেলে বেঁধেছো। বাঙালি আর জমা চালানোর ব্যবস্থা করে এই শান্তিপ্রিয় সমাজ থেকে তুমি অশান্ত করতেছ। তোমার সাথে সাহায্য হয়ে এই সরকার দিনে দুপুরে পথে ঘাটে নারী সম্মান করতে অদ্ভুত হচ্ছে। এসব কথা সব মিথ্যে। মিথ্যেকে সত্যি তা প্রমাণ করার জন্য সরকারকে আমি রেয়াজ করে থানায় নিয়ে করো কি মিস্টার নাগ? এমন ভদ্র সজ্জন ব্যক্তিদের কখনো অ্যারেস্ট করা চলে? এনারা হলেন কলির ভগবান। এনারা না থাকলে এই সমাজটাই যে একেবারে অচল হয়ে যাবে। স্যার ভাগ্যিস আমি যত সময় এসে হাজির হয়েছিলাম, নইলে আপনারা দুজন একেবারে রামফাসান ফেসে যেতেন মায়েরি। শের খান যাও, তুমি এখন বাড়ি যাও, যাও। এই সব সময় এরকম ছেলে মানুষই করলে চলে? এই পকেটে পিস্তলটা আছে বলে যখন তখন ওটা কি বের করা যায়? ঠান্ডা হও, ঠান্ডা হও মিস্টার নাগ। ঠিক আছে, আমার তো ঘৃণা হচ্ছে যে আপনি একজন পুলিশ অফিসার। দেখো কাণ্ড, যাদের রক্ষার্থে সরকার আমরা দেহে এই আইন উর্দিতে তুলে দিয়েছে, তাদের বুকে পা দিয়ে এই সমস্ত সমাজবাদীদের টাকায় নিজের বিবেক বুদ্ধিকে বন্ধ রেখে আপনি সমাজের ক্ষতি করে চলেছেন। আমি সমাজের শত্রু, আমি আইনের শত্রু, আমি মানুষের শত্রু। এই পোশাকটা পরার কোনো যোগ্যতাই আপনার নেই। আরে ভাই, ক জায়গায় কটা যোগ্য লোক আছে বলতে পারো? এই আমার যদি যোগ্যতা থাকতো তাহলে কি 5 লাখ টাকা ঘুষ দিয়ে এই পুলিশের চাকরিটাকে কিনতে হতো? এই সরি স্যার, বেশ তো মান্থলি কমিশন পকেটে নিয়ে তাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এদিকে আমার 5-5টা লরির চাল চুরি হয়ে গেল। স্যার এই আপনার ভোগে না থাকলে আমি কি করবো? তার মানে ওই স্কুলের মিড ডে মিলের বাচ্চাদের আসা যে সরকারি চাল, সেগুলো আপনি গোপনে চুরি করে নিয়ে চলে গেছিলেন। আর ওই আপনার ওই চোরের মালগুলো কেউ যেন ওপরে বাটপাড়ি করে দিয়েছে। তবে এই 24 ঘন্টার মধ্যে আপনার মাল এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে? এই কি যে বলেন স্যার, আমার কাছে এখন এই মাটি টাকা আর এই টাকা মাটি দুই সমান। তাই বলছিলাম স্যার, আমাকে যদি 2 কাঠা মাটি, আই মিন এই অন্ডাল মোড়ের বুকে যদি 2 কাঠা জমির ব্যবস্থা করে দিতেন স্যার। আর কতদিন এই থানার কোয়ার্টারে পড়ে থাকবো বলতে পারেন? এবার তো একটা বাড়ি টাড়ি বানাতে হবে নাকি স্যার? হ্যাঁ, তবে আপনি একদম যে চালবাজি করে আপনার এই চাল লুট করেছে তোকে একেবারে লকাপে পুড়ে দেবো। এবার বলুন তো স্যার, কে আপনার চাল চুরি করেছে? শক্তিমান। শক্তিমান সুসু আপনি পড়ে গেলেন কেন? ভয়ে স্যার। আরে পুলিশ হয়ে কথা বলতে আপনার লজ্জা করলো না? আরে স্যার, আমি কি সেইরকম পুলিশ নাকি? আমি হলাম ওই বলছি পেট মোটা পুলিশ। এই শক্তিমানের কথা কি বলবো স্যার? এই যেখানে অন্যায় অত্যাচার রাহাজানি হচ্ছে, এই শক্তিমান দৌড়ে দৌড়ে খেলাচ্ছে স্যার। আমার মনে হয় ও বেটা আপনার ওপরও নজর রাখছে।
আর যদি জানতে পারে আমি আপনার সাথে যুক্ত তাহলে 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 কি হবে? কি হবে? হারা হারা এই হারা এই বেটা আমাকে নিয়ে চল। এই শক্তিমান এসে করেছি। কোথায় স্যার? এই ধর 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 আমার পা কাঁপছে রে। এখানে নিয়ে চলে শক্তিমান 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 তুই ভুজঙ্গনাগের আসল রূপটা দেখিস রে। আমার গর্তে পা দিয়েছি, এবার তোর শেষ। আমি ভুজঙ্গ মানে তবে কক্রকে উটের মতো সবল মতো আস্ত গিলে খায়। সেই জেলাই ব্যাপার 7 রকমের তরকারি, পায়েস, পোলাও, তারপর চিংড়ি মাছের মালাইকারি, খাসি মাংসের ঝোল। ছোটদা, আর সকাল থেকে এসব বাজার করতে করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরেও যদি বলে যে কোনো খাবার মুখে তুলবো না, তাহলে মনটাই কত কষ্ট হয় বলো তো। অনেক কষ্ট পেয়ে করে লাভ নেই বৌদি। ও খাক না খাক আমরা তো আছি নাকি? কি বলছো ঠাকুরপো? যার জন্মদিন সেই খাবে না, অথচ তোমরা? জন্মদিনটা তো শুধু উপলক্ষ বৌদি। আসলে এই অজুহাতে আমরা একটু চপ্পচস্য করে খাবার সুযোগ পাবো। ছোটদা, ঠিক বল। আজকের দিনে কেমন করতে নেই। আজ তোর জন্মদিন। আজ যদি তুই রাত করে বসে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগবে? আমারও কি আর ভালো লাগছে রে ছোটদা? আজকের এই জন্মদিনে আমাকে একা একা মন মরা হয়ে থাকতে হচ্ছে। শরীরটাকে আমার ভালো লাগছে। স্বর্ণালী, হ্যাঁ হ্যাঁ বোঝে, হ্যাঁ। এই স্বর্ণালীর জীবনে যেমন তোমরা আমার সবচেয়ে কাছের মানুষ, তেমনি আমার বরটাও যে আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের মানুষ। সেই জন্মদিনে যদি বরদাই আমার পাশে না থাকে, আমার কি ভালো লাগে বৌদি? ও এই কথা। একদম হাসবে না বৌদি, একদম হাসবে না। আমি জানি আমার বরটা আগের মতো আমাকে আর ভালোই বাসে না। তাই যদি ভালোবাসতো তাহলে তার একমাত্র বোনের জন্মদিনে সংবাদপত্র কাজ নিয়ে সে বাইরে চলে যেতে পারতো বৌদি। তার উপর অভিমান করছিস রে পাগলি। তোর চিন্তায় মানুষটা যে চোখে ঘুম নেই। তোর এই জন্মদিনের অনুষ্ঠানটাকে সুন্দর করে উদযাপন করার জন্য সে কত কিছু করেছে। সে হাতে তুই কি খেতে ভালোবাসিস সে নিজে সব কত করেছে। আর তাছাড়া তোর জন্মদিনের কথা ভুলে গিয়ে ওই মানুষটা অন্য কোথাও বাইরে কাজ নিয়ে যায়নি রে বোন। তোর জন্য একটা সুন্দর শাড়ি কিনতে গেছে। কি বললে বলে? বড়টা আমার জন্য শাড়ি কিনতে গেছে। সত্যি? শুধু শাড়ি কিনতে যায়নি রে পাগলি, সেই সঙ্গে তোর এই জন্মদিনের আমন্ত্রণ জানাতে গেছে ওরই বরের মানুষ স্বরূপকে। আমিও জানি কেমন প্রতিবেশীদের নিমন্ত্রণটা সেরে আসে। ওই মানুষটা যদি এসে দেখে যে এখনো পর্যন্ত আমি নিমন্ত্রণ সারা হয়নি, তাহলে কিন্তু ভীষণ বকাবকি করবে। আমি আসি বোন, কেমন? ঠিক আছে বৌদি, ঠিক আছে। না রে ছোটটা, না, আমার মনের মানুষকে তোদের আমন্ত্রণ করতে হবে না, কারণ তাকে যে আমি অনেক আগেই আমন্ত্রণ করেই ফেলেছি। আর স্বরূপ শুধু আমার মনের অতিথিই নয় রে, সে আমার ভালোবাসায় ফোটা প্রেমের পারিজাত। তাই তো আজীবন তাকে আমি আমার এই বুকের মাঝে আমি সাজিয়ে রাখবো। তার আগে তোমার ওই যৌবনের মধ্য দিয়ে আমার কামনার কলসিটাকে আমি কানাই কুকুরের মতো ছবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খায়। তোমার যৌবনের মৌবনে মধুকর হয়ে একটু খেলা করতে যায়।
অস্ত্র দিয়ে আমার মান সম্মান সব বলে দিতে চেয়েছিল, তাই তার প্রতিশোধ নিতে আজ আমি তোর নারীত্বকে বলে দেব রসাই। এর বাইরে যদি একটা কথা বলেছি তাহলে তোর দাদা পৃথিবী থেকে মনে রাখি আমি ভুজঙ্গ মানে আমি দক্ষকে উঠের মতো চবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খা। আমি কোথায় লুকাবো? এই লজ্জার কথা আমি কাকে শোনাবো? এক্ষুনি হয়তো আমার স্বরূপ এসে আমায় বলবে। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার, বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, তুমি যে আমার, আহা তোমার জন্মদিনে তোমাকে দেওয়া আমার এই ক্ষুদ্র উপহার। স্বর্ণালী, আজকের দিনে তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক। তুমি কি অসুস্থ স্বর্ণালী? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি শুধু একটা কথাই বলছি, দয়া করে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কিন্তু স্বর্ণালী, তুমি নিজেই তো তোমার জন্মদিনে আমায় নিমন্ত্রণ করেছো, তাহলে আমার উপহার গ্রহণ না করে কেন তুমি আমায় চলে যেতে বলছো? জানি না স্বরূপ, জানি না। আমার অনুরোধ, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে হয়তো আমার দাদা এক্ষুনি এসে আমায় বলবে। স্বর্ণালী, দেখ তো বোন, শাড়িটা কেমন হয়েছে? কি হলো রে বোন, থমকে দাঁড়িয়ে বললি কেন? তোকে দেখে মনে হচ্ছে তোর উপর যেন কত ঝড় বয়ে গেছে।
দিয়ে তোর বেদনার সবটুকু অশ্রু মুছিয়ে দেবো। না দাদা না, আমাকে তোমার এই বোন অভাগিনীকে আর তুমি স্পর্শ করার চেষ্টা করো না দাদা। আমি যে অপবিত্র হয়ে গেছি দাদা, আমি যে কলঙ্কিনী ধরছি। কি বললি স্বর্ণালী? এক জীবন্ত শয়তান তোমার এই বোনের শরীরটাকে খুবড়ে খুবড়ে খেয়েছে দাদা, তাই তো তোমার মন আজকে কলঙ্কিনী ধরছি না দাদা, ধরছি না। কি বললে স্বর্ণালী? না না না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তুমি তুমি মিথ্যে বলছো, মিথ্যে। আমার ভালোবাসা থেকে মুক্তি পেতে তুমি তুমি মিথ্যে নাটক বানাতে চাইছো। নাটক মিথ্যে আমি কিছুতেই মানবো না, কিছুতেই না, কিছুতেই না। যা বললি সব মিথ্যে। বললা, তোর কথা শুনে আমার মানুষটাকে কেমন মোহ হয়ে গেছে। মানুষটা দেখেছে, যা বলেছে সব সত্যি বৌদি, সব সত্যি, সব সত্যি। বাহ বাহ, চমৎকার। ওগো আধুনিক সভ্য সমাজ, ওগো শিক্ষিত বিবেকহীন জনগণ, আর কতকাল তোমরা এরকম নীরব দর্শক হয়ে মুখ ফিরিয়ে থাকবে? এই 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 স্বর্ণালী যদি আমার বোন না হয়ে তোমাদের বোন হতো, তাহলে এরকম প্রতিবাদহীন সবজয় হয়ে নীরবতা শ্মশানে পড়ে থাকতে পারতে। কেমন সভ্য সমাজ যেখানে যেখানে ঘরের মধ্যে মা বোনের সম্ভ্রম লুণ্ঠিত হয়? এ কেমন সভ্য, কেমন সভ্য সমাজ? তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। বলো বলো স্বর্ণালী, কে সেই জানোয়ার? কে তোমার নিষ্কলঙ্ক মনে ছিটিয়ে দিয়েছে কলঙ্কের কালি? আমি তারই বুকের রক্ত দিয়ে তোমার মনের সমস্ত কলঙ্ক ধুয়ে দেব। বল স্বর্ণালী, আর চুপ করে থাকিস না, বল। বল বল বল, কে তোর সর্বনাশ করেছে বল। আমার বলো স্বর্ণালী, বলো। স্বরূপ, ওর এতক্ষণ যা ঘটলো তার জন্য একমাত্র দায়ী তোর প্রেমিক স্বরূপ। এর বাইরে একটা কথা বললেই তোর দাদাকে আমি বলো স্বর্ণালী, চুপ করে থেকো না, বলো। কে তোমার সর্বনাশ করেছে? বল, কে তোর সর্বনাশ করেছে? বল স্বর্ণালী, আর চুপ করে থাকিস না, বল 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 বল। কি বললে স্বর্ণালী? আমি আমি তোমাকে তুমি আমার সর্বনাশ করেছো, তুমি আমার সর্বনাশ করেছো, তুমি আমার সর্বনাশ। চুপ করো। তোমার মিথ্যের ভারে আমার সত্যের পৃথিবীটা আজ ভেঙে চুরমার হয়ে যাবে। বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে ভালোবাসার মধুর সম্পর্ক।
স্বর্ণালী যা আমার সামনের থেকে চলে যাও যাও আর কোনোদিন আমার কাছে আসবে না যাও দূর হয়ে যাও স্বপ্নালী কি ভুল আমি করেছিলাম যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে? ঠিকই করেছো স্বর্ণালী, তুমি ঠিকই করেছো যে তোমাকে অন্ধের মতো ভালোবেসে মহা অপরাধ করেছিল। এটাই তো তার একমাত্র শাস্তি হওয়া উচিত, একমাত্র শাস্তি। যে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও স্বর্ণালী। তোমার মনের তীব্র জ্বালা মেটাতে এই লম্পট জানোয়ারটার বুকে তুমি লাথি মারো স্বর্ণালী, লাথি মারো। করেছো খেলা তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসোনি, দিয়েছো শুধু যন্ত্রণা। পুলিশের চাকরি করাচ্ছে, মেথরের চাকরি করা ঢের ভালো। আগে লাঠি দাঁড়ি পুলিশ দেখলে পাবলিক ভয় প্যান্টে পেচ্ছাপ করে দিত, আর এখন এই সেটা বন্দুকধারী পুলিশকেও পাবলিক ধরে ধরে পেটাচ্ছে। কি দুর্দিন এলো রে ভাই! প্রেম করে যে বিয়ে করবো তারও কোনো উপায় নেই। পুলিশের চাকরি করি বলে কোনো মেয়ের বাপ আমাদের সঙ্গে বিয়ে দিতেই চাইছে না। শুধু কি আর বলবো, ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে তুমি ইধার যাও, তুমি ইধার যাও, এই করতে করতে মানে দাঁড়িয়ে থাকতে কবে যে কোমর থেকে প্যান্টটাই খসে পড়বে কে জানে, আর আমি গৌর হরিবল হয়ে যাব। সুন্দর সুন্দর রজনীগন্ধার মালা খোপায় দেওয়ার জন্য নেবে, নেবে নাকি? আরে ও দাদারা, আরে ও ভাইরা, আরে ও বোনরা, তোমাদের জন্য আছে সুন্দর সুন্দর রক্ত গোলাপ। এই গোলাপ দিয়ে না মনের মানুষের সাথে আলাপ করলে না কাছের মানুষটা আরো 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 কাছের হয়ে যায়। নেবে ফুল, নেবে ফুল, হ্যাঁ ফুল নেবে। তাহলে আমারও একটি রক্ত গোলাপ দাও বাইরে, তোমার সঙ্গে আলাপ করে তোমাকে দিয়ে দেখি তুমি আমার কেমন মনের মানুষ হও। বলি তোমার মনের মানুষ হতে আমার বই গেছে। ফুল নেবে তো 10 টাকা দাও। কি তোর এত বড় সাহস! তুই পুলিশের কাছে টাকা চাইছিস? পুলিশ তোমার কাছে টাকা নেই, ধরে নিয়ে গেলে লকাবে। ইস
ভুল করে পুলিশি মেজাজটাই বেরিয়ে পড়েছে। করতে হবে। বলি এটা কি মগের মূল্য? বলি মামা বাড়ির আবদার, বিনে পয়সায় ফুল দিইনি দেখে উনি আমাকে লক্কা পেটে দেবে। রাখছো কেন? এ তো জেসে লকআপ নয়, এ না আমার হৃদয়ের লকআপ। তোমাকে আমার সেই লকআপে প্রেমের আসামি করে এই সারা জীবন কয়েদি করে রাখবো। এই হাবিলদারের না রসে একেবারে গদ গদ দি না দি ওই শালা তালে একটু তাল ঢুকে যায়। আমার হাবিলদার সাহেব গো, বলছিলাম কি, শোনো না শোনো না, আমার ফুল দিয়ে না আমাকে তোমার মনের মানুষ করতে হবে না, বুঝলে? এই গোলাপটা আমি তোমায় দিয়ে তোমাকে আমার মনের মানুষ করে নি। ধরো। আমি নাচবো, আমি গাইবো, এই ফুল নেবো। হাবিলদার সাহেব নেবো, এই ফুল হলে নেবো, এই ফুল নেবো। বলি গো হাবিলদার সাহেব, এই ফুলবালিকেই নাও। फूलों सा चेहरा तेरा, गलियों को मुस्कान है। फूलों सा चेहरा तेरा, गलियों को मुस्कान है। रूप तेरा देख के, रंग तेरा देख के, कुदरत भी हैरान है। रूप तेरा देख के, रंग तेरा देख के, कुदरत भी हैरान है। तेरी बुलबुल के जैसे तेरी चाल है। सूरज लाली हाथों पे लाली, बुलबुल तेरी जैसे तेरी चाल। रूप बजाओ में रूप सजाओ में जवाब नहीं हो। लंबी हो तेरी उम्र और हमको अनजान है। लंबी हो तेरी उम्र और हमको अनजान है। रूप तेरा देख के, रंग तेरा देख के, कुदरत भी हैरान है। रूप तेरा देख के, रंग तेरा देख के, कुदरत भी हैरान है। প্রেম করেছে এত মজা, তার জন্য কত না আগে কতটা মেয়ের সঙ্গে প্রেম করে ফেলতাম। এই যে বলছে এই যে মশাই, শুধু প্রেম করলেই হবে না, বুঝতে পেরেছো? এবারে প্রেম টেম ছেড়ে না বিয়ের কথা ভাব। ঠিক আছে, সারা নিন্দুকেরা বলে এই পুলিশদের মনে প্রেম ভালোবাসা বলে কিছু নেই। দেখলেন তো একদিনের মধ্যেই প্রেম থেকে ভালোবাসা বিয়ে পর্যন্ত পাক্কা করে ফেললাম। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। दिल को सहारे मैंने पा लिए, जिन्हें और क्या मानिए। শালা হারামির বাচ্চা, শালা যা যা, বলি তোকে বিয়ে করাচ্ছি না, আমার গলায় দড়ি দিয়ে মরা অনেক বেশি ভালো। বজা देख के सबका जब बनिए जावे। তাজ্জব নয়, তাজ্জব নয় রে শালা। এবার সারা দুনিয়া প্রতিবাদের মশাল নিয়ে তোর দিকে ছুটে আসবে, আর সেই মশালের আগুনে তোর মতো জানোয়াররা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওদের আগ দিয়ে আমি আগ বুঝে নেবে রে ছিগরে।
মানুষদেরকে সাজা দিতে আছে শক্তিমান। শক্তিমান সকলের অন্যায় অত্যাচারে দুর্বলের দু চোখে বেদনার অশ্রু ঝরবে। যেখানে ধনগর্বী অমানুষের দল স্বার্থের বুনিয়াদ করতে চাইবে, আর যেখানে তোর মতো পশুর লালসার ঢালাই বন্দি এই অসহায় নারীত্ব সর্বহারার আশঙ্কায় হাহাকার করে কাঁদবে, সেখানে উল্টার মতো ছুটে আসবে গলির বিভীষিকা, শয়তানের দুশ্মন আর তোর মতো এই শক্তিমান। আল্লাহ কসম तैयार हो जाओ। ক্ষমা করো না শক্তিমান, ক্ষমা করো না শয়তানটা, ক্ষমা করো না। শয়তানটা অনেকের চোখের জল ঝরেছে, অনেকের মায়ের কোল খালি করেছে। মেরে ফেলো শয়তানকে, শাস্তি দাও শক্তিমান, শাস্তি দাও, শাস্তি দাও। केटाके खोका खोका डाक 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 हमें सपने में बहुत बार सुनिए जी, बहुत बहुत प्यारा ये डाक, लेकिन 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 ये कौन है? আমি হাসি খুশি ভরা সংসার। বাংলা বাবা, হ্যাঁ বাবু বসাইরা, এক অভিশপ্ত সন্ধ্যায় দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে কোথায় হারিয়ে গেছে আমার সেই সাত রাজার দল। তুই পাগলা বাবা, মায়ের স্নেহ চুম্বন আর বাবার আদর দিয়ে যাদের দিন শুরু, না জানে সেই হতভাগ্য খোকারা আবার কোথায় কিভাবে বেঁচে আছে। হয়তো 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 কেউ তাদেরকে আদর করে কাছে টানবে না। ওই স্নেহ শীতল চুম্বন দিয়ে খুব পারেনের গানকে ওই রাত জাগা চোখে শান্তির ঘুম আনবে না। আরে বাছারা না, আর আমি তোদেরকে পথে পথে ভিক্ষে করে এই কগাল হতে দেবো না। আমি আমি তোদের মায়ের সব অভাব পূর্ণ করে দেব। পাগলা বাবা, সব অভাব পূর্ণ করে দেব। খোকা, तुम चुप रहो। तुम्हारा तुम्हारा खूब प्यारा डाक हमारे पत्थर दिल को भेगे घुड़िए दीजिए। छुपा हुआ जग में दिल माँ का प्यार पावाया सहाय उठছে আমার আমার নতুন করে মালুম পড়ছে কি আমি এক মা হারা বদনসিব হারা। প্রিয় বুঝি মা হারা সন্তান, তোমার বাবা বুঝি হারিয়ে গেছে। नहीं नहीं, मेरा मेरा पिताजी सचमुच हारे गए। हम बहुत खुश हो तो पगला बाबा, क्योंकि क्योंकि वो बेइंसान पिताजी हमारे नफरत के दुनिया में पाप की तूफान पानिए छे। इसलिए इसलिए हमारी माँ हमारे छोड़िए बहुत दूर चलिए गए। और मेरा पिताजी जिंदा रहने से भी वो हमारे पास मुर्दा पगला बाबा, वो हमारे पास मुर्दा पगला। তোকে 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 আমি একটু ভালো করে দেখি আর একটু ভালো করে চেনার চেষ্টা করি। কেন কেন তুই মহারাজ বন্ধুসিব সন্তান, কেন
পাগলা বাবা, যেও না। বলে যাও পাগলা বাবা, কে তুমি, কি তোমার পরিচয়? পাগলা বাবা। ওই পাগলা বাবার প্রলাপ শুনে তুমি বিচলিত হয়েও না শক্তিমান। প্রলাপ নয় ফুলবালি, প্রলাপ নয়। আমার মনে হয় ওই পাগলা বাবার অভিশপ্ত জীবনের মাঝে মিশে আছে এক রক্ত মাখা লুপ্ত শক্তিমান। তুমি এখন এখান থেকে চলে যাও। কিন্তু আমি কোথায় যাব শক্তিমান? কার কাছে যাব বলতে পারো? আমি কার কাছে যাব? একদিন আমার জীবনে আমার আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব সব ছিল জানো শক্তিমান। কিন্তু আজ আমার জীবনে কেউ নেই শক্তিমান, কেউ নেই। আমার মা আমাকে এই ছোট্ট রেখে এই দুনিয়া ছেড়ে ভগবানের কাছে চলে গেছে। আর আমার বাবা ছিল ওই ভুজঙ্গনাগের কারখানার শ্রমিক। ভুজঙ্গনাগ যখন ন্যায্য পাওনা দিতে অস্বীকার করলো, তখন আমার বাবা প্রতিবাদ করেছিল। কিন্তু ওই ভুজঙ্গনাগের লোকজন আমার বাবাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। আর আমি ওই বস্তির একটা ছোট্ট ঘরে থাকি, ফুল বিক্রি করে কোনো রকমে আমি আমার জীবন কাটাই। কিন্তু ওই বস্তির নোংরা ছেলেগুলো সব সময় আমার উপর নজর দেয়। আমার বড় ভয় হয় শক্তিমান, আমার বড় ভয় হয়। যাবে শক্তিমান, তুমি যাবে আমার সাথে, আমার বস্তিতে তুমি যাবে? না ঝিমলি, না, এ হয় না। তবে বিপদের তুফান উঠলে এই শক্তিমান যথাসময়ে হাজির হয়ে সেই তুফানের মোকাবিলা করবে। শক্তিমান তার কর্তব্যের কারাগারে নিজের বিবেককে বন্দী করে রেখেছে। তাই সে আর কারো বন্ধনে বাধা থাকবে না। শক্তিমান একটু দাঁড়াও। এই অভাগিনী ফুলবালি হয়তো কোনোদিন কোনো বন্ধনে তোমাকে বাঁধতে পারবে না শক্তিমান। তাই এই জীবনের প্রথম সেই রক্ত গোলাপ দিয়ে তোমাকে সাদরে সম্বোধন জানাচ্ছে তার জীবনে সুস্বাগতম। ফুলবালি, সুস্বাগতম, সুস্বাগতম, তোমায় স্বাগতম। আমারি মাঝে জানা তোমায় স্বাগতম, সুস্বাগতম,
चाहिए, हमारे शेर को दिमाग को मोहब्बत के दरिया में फंसाते चाहिए। नहीं, ये कभी नहीं हो सकता। और शबनम कहाँ है? सच्चा इंसान बनिए, हम इस शबनम के लिए प्यार का घर बनावे। क्या बोला बेटा? तू इंसान बनवे, प्यार का घर बनावे। क्यों पिताजी? शेर खान शैतान बोले कि इंसान बोलते पारबे ना। आज का दुनिया में इंसान बनना बहुत मुश्किल होता है रे बेटा। अरे तू इंसान बनते चाहिए, दुनिया तुझको इंसान बनते देगी ना रे बेटा। एक बात याद रखना बेटा, आज के दुनिया ताकत वाले का ताकत से चलती है। तू अगर किसी से 1 रुपया भीख मांगेगा, कोई साला देवे ना, उसके सामने जगुआर पिस्तौल पकड़ेगा, साला पूरा जेब खाली करे और हाथे धरिए देवे। इसलिए याद रखना बेटा, आज के दुनिया ये चाकू और पिस्तौल का। लेकिन शेर खान और कभी चाकू पिस्तौल धर बना पिताजी। शेर बेटा, दुनिया का कोई पिताजी को तुम देखिए जो छोटे उम्र में अपना बेटा का हाथे किताब और कलम तुले ना दिए, चाकू और पिस्तौल तुले दिए। शेर बेटा, क्यों पिताजी? क्यों तुम इस अपना शेर बेटा को शैतान का माफिक बड़ा कर ले? क्यों तुम छोटा उम्र में तुम्हारा शेर बेटा को स्कूले भेज लेना? তুমি ওই রমন ওস্তাদের নিজের বেটা নও বলে। क्या बोला सलीम? আমি রহমান আর ওস্তাদের अपना बेटा ना। झूठ बेटा, এই ছোকরা बिल्कुल झूठ बात বলছে। না झूठ নয়, আমার আব্বা জান আমায় সব কিছু বলেছে। সে একদিন তোমারই সাগরে ছিল, তোমার প্রত্যেকটি কুকর্মের সাক্ষী ছিল আমার আব্বা জান। সে আমাকে বলেছে। क्या बोला सलीम? তোমার জীবনের আসল ইতিহাস, मेरा जिंदगी का असली इतिहास। হ্যাঁ শের ভাই, হ্যাঁ। এ ছোকরা, ভালো চাস তো তোর জীবনটা বন্ধ রাখা। এই বস্তির সবাই জানে যে এই শের তোমার নিজের বেটা নয়, কিন্তু তোমার এই চাক্কুর ভয়ে সবাই মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আসলে এই শের খান খামোশ ছোকরা। तो के 22 साल पाल पोस के बड़ा करियाची, ए छोकरा झूठ बात के सच मोने करे। अगर तू भी रहमान उस्ताद के साथ गद्दारी करबे, इसका अंजाम बात का नाम याद रखना। सलीम तू ठीक जानिस, हमें और रहमान उस्ताद अपना बेटा ना আছে। কোথায় আছে আমার আসলি আব্বা জান, কে আমার আম্মি জান? কোথায় আমার আসলি ঘর? কে আমি কে? আমি কোন আছি? কোন? হে আল্লাহ, तू मुझे बता दे, আমি কোন আছে? হ্যাঁ তুই ঠিক বলেছিস সলিম। और रहमान उस्ताद हमार अब्बा जान ना আছে, इसीलिए अब्बा जान का प्यार चाहिए। और रहमान उस्ताद हमारे सामने दारू का बोतल लगी दी तो रुपया का रुमाल दिए मैं हमारा दिल दर्द को ढके रख दो। और रहमान उस्ताद हमार कोई ना आचे रे सलीम, और रहमान उस्ताद हमार कोई ना आचे। लेकिन वो रहमान उस्ताद तो हमारे 22 साल से पालपोस करिए छे, तो इस दुनिया में जीने का सहारा दिए छे, तो कैसे हम उसको इनकार करें? नहीं, हाय अल्लाह, तू मुझे सच्चाई का रास्ता दिखा दे, तू मुझे सच्चाई का रास्ता दिखा दे। আমি
রাস্তা দেখাবো শের ভাই, আমি রাস্তা দেখাবো। নতুন জীবন রাস্তা? হ্যাঁ, এক নতুন জীবন গড়ার রাস্তা। নয়া জিন্দগি? হ্যাঁ হ্যাঁ শের ভাই, হ্যাঁ। আমার দিদি যে বড্ড ভালোবাসে শের ভাই, সেই তো আজও যে সে তোমার সে পথে বসে আছে। क्या बोला सेलिम? तेरा दीदी शबनम हमाके प्यार হ্যাঁ करे? শের ভাই, হ্যাঁ। আমার দিদি তার মহব্বত দিয়ে তোমার দিলের সব দুঃখ দট ভুলিয়ে দেবে। আমার দিদির মহব্বত তোমার দিয়ে এক নতুন রঙিন দুনিয়া। ए दिले कोई प्यार मोहब्बत ना আছে রে সেলিম। আছে 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 শের ভাই, আছে। তোমার উপরটা পাথরের মতো কঠিন হলো, ভিতরটা যে কতখানি নরম সেটা আমার দিদি ঠিক চিনে ফেলেছে। আর সেই জন্যই তো আমার দিদি তোমার এই একটু পেয়ার পাওয়ার আশায় আজও পহর করছে। সেলিম, তাই তাই বলছি শের ভাই, তুমি তোমার জীবনকে ভুলে আমার দিদির হাত ধরে একটা নতুন জীবন গড়বে। সেলিম, ऐ खुदा हर फैसला तेरा मुझे मंजूर है, सामने तेरे तेरा बंदा बहुत मजबूर है। ऐ खुदा हर फैसला तेरा मुझे मंजूर है, सामने तेरे तेरा बंदा बहुत मजबूर है।